এদিকে আসো, তাড়াতাড়ি কি নিয়ে এসেছি দেখো, ঠিক আসো, তাড়াতাড়ি আসো। ও দিদুনটি ডাক দাও, গামলা নিয়ে এসছি, গাও তাড়াতাড়ি আসো। না না, তুমি একটু আসো। দেখো সরপুটি পাইছি, অনেক বড় বড় মাছ। বসে আছে যে মাছ নিয়ে আসবে কখন, আজকে আমাদের বেশি মাছ আসে, গ্রামে একটা অনুষ্ঠান আছে ওই কারণে। আর আমার দেওয়ারা কাজ করছে, খাবার দিতে হবে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, মাছ আনতে বাজারে গেছে। তো তাড়াতাড়ি রান্না করো। এত বড় বড় না ওই ভাইরা কাজ করতে এসে আমাদের ওই জ্বালানির ঘরটা ভেঙে গেছে, এখানে ওই ঘরটা করবো ওই পাশে, রান্নাঘরের ওই পাশটা। ওই ভাইকে বলেছিলাম যে একটু ঘর করে দিতে, ঠিক আছে। ওরা আসলো সকাল থেকে, যে কাজ করছে বাঁশ কেটে নিয়ে আসলো, এখন সব রেডি করবো। রোহিত আমি এই 4 জনে মিলে হাতে হাতে ধরে ওই ঘরটা করবো। ঠিক আছে, মাছ কাটি তাড়াতাড়ি রান্নাটা করে নি। তাড়াতাড়ি রান্নাটা করে নাও। মাছগুলো কি সুন্দর সুন্দর করতে সরকারি কথা। এই যে লাউটা, লাউটা তো মানে নতুন ধরনের বড় বড় সরপুটি, এগুলোকে একদম সাইজ মতো পড়ছে, মনে হচ্ছে আমেরিকান রুই, বড় বড়। এই মাছ দিয়ে কি রান্না যায়? মাছের ঝোল করে দি না, মাছের ঝোল করলো আর লাউ দিয়ে রান্না লাউ তো করলো। নিয়ে এসছে, তো ভালো লাগবে, বড় মাছ তো সরপুটির ঝোল কিন্তু ভালোই লাগে, মিষ্টি মিষ্টি একদম লাগে। চকচক করছে, এবার মনে হয় ইলিশ মাছ দেখ, রূপোর মতো মনে হচ্ছে মাছগুলো, এত সুন্দর। তো আজকে মাছ কাটতে কাটতেই ভিডিওটা শুরু করা যাক। আর বাবা তো নিয়ে এসে তাড়াতাড়ি করে মাছ, এদিকে কাকারা খাবে, মাকে বললাম ওইদিকে তুমি সব গুছিয়ে নাও, মাছটা কেটে দিই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তোমরা দেখতে থাকো মা এই পুঁটি মাছ দিয়ে, সরপুটি মাছ দিয়ে কি রান্না করবে অবশ্যই তোমরা দেখো। কিন্তু মাছগুলো সত্যি খুব সুন্দর, এরকম মাছ খেতেও কিন্তু দারুণ লাগে। লাউটা আমি কেটে নিয়েছি, পিয়া মাছ কাটতে কাটতে বেলা হয়ে গেছে, তো ওই জন্য আমরা একটু হাতে হাতে পিয়া ওদিকে মাছ কাটছে আর আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নিই। তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে, মাছ দিয়ে মাছের ঝোল হবে। ক্যামেরাম্যান ক্যামেরাটা কিন্তু বিশাল। আইফোন কি বাবা? যিনি এখন রান্না বান্না করে না, এখন ক্যামেরা করে। বলো এদিকে এসো, এদিকে এসো। তুই বলো আইফোন কি? 15 ফোন। আইফোন 15 প্রো। মাছের লবণ দিয়ে দেবো, নিয়ে আমার ক্যামেরা করছে কিন্তু। মাছগুলো ভেজে নেব, এবার হলুদ দিয়ে দেবো, এবার ভালো করে মাখিয়ে নেব। এখন তুমি খাবে। কাজ হয়ে গেছে। জল ভিতরে কি করছি, এই যে চিনি আর মানে কড়াইটা গরম করছি, চিনি মাছের পেটাটা ছেড়ে দিল। কি করব, বাবার তো মাছ আনতে অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য একটু মুড়ি মাখাচ্ছি। কাকারা সবাই মিলে বা আমরা সবাই একটু মুড়ি মাখাচ্ছি। শশা হলে ভালো হতো, শশাটা নেই। টমেটো দাও। টমেটো দেবো, একটু আদা কুচি দেবো, এরকম আদা কুচি দিলে ভালোই লাগে। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো, মাছগুলো ভেজে নেবো, সর্ষের তেল। তো মাছগুলো দিয়ে দেবো একে একে। এই যখন মুড়ি মাখানো হয়ে গেছে, মুড়িটা দিয়ে আসি, ঠাকুমা দিকে চা বানাচ্ছি। তো সব মাছ ভেজে নিয়েছি, একটু তেল আছে, ওর তার একটু তেল দিয়ে দেবো, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে সর্ষে বাটা, সর্ষেটা পরে দেবো, তবে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার দিয়ে দেবো কুচানো টমেটো। তো সব শেষে দিয়ে দেবো সর্ষে বাটা, সাদা সর্ষে। তো মশলা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু চিরা কাঁচা লঙ্কা। আমার মাছের ঝালটা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো আমার দেওররা খাবে, তো তাই একটু অন্যরকম রান্না করলাম, মানে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েই সর্ষে বাটা রান্না করে দিলাম। তো আমার মাছের ঝাল হয়ে গেছে, আর তরকারিটা করে নেবো, তারপরে ওদের খাবার দিয়ে দেবো। 10টা, 10:30 বাজতে যায়। আমাদের এখানে কাজ করে তো সবাই, সকাল 9টা 10টা তার ভাত খায়। জ্বালানির ঘর নিচে দেখছি 1700।
अरे मीटर दिमाग अपना সকালবেলা তো আপনাদের জানিয়েছি যে আমরা একটা ঘর বানাচ্ছি ওই জ্বালানির জন্য। পাশে ছিল এটা ব্যাক উঠে যায় আর জায়গাটা কম, ওপরে কিছু সবজি বোনা যাবে, যে কোনো সবজি লাগানো যাবে, একটু জায়গা বেড়ে গেল, ওই জন্য একটু রান্নাঘরের ওই পাশটাই করেছি। ওটাও দেখাবো আপনাদের, দেখেছি। তাহলে আমাদের এই 3 ভাইকে খেতে বসে গেলাম। আজকে কি কি রান্না হয়েছে? মাছের ঝোল, লাউ নিয়ে এসেছিলাম, লাউ ঝোল, লাই তরকারি। দাও দেখি কিরম হয়েছে রান্না আজকে। দেখি কষি আঙুল দেওয়ালে বাড়ির দেখি বিচি হাইব্রিড হয়ে গেছে না, এগুলো সব আর সার বাড়তে বানাও না, বলতে চায় না হলে লাউ। এগুলো লইছি। ঠিক হয়েছে, লাউ তরকারি কেমন হয়েছে কাকা? খুব সুন্দর আছে লাউ তরকারিটা। টেস্টি আছে লাউটা, মিডিয়াম আছে, মিডিয়াম। কিনা লাউ তো বোঝা যায় না। এটা তো বাড়ির লাউ না, মাঠের লাউ, একটু স্বাদটা একটু কম হবে কিন্তু খেতে ভালো। হাইব্রিড চাষ করা, হাইব্রিড চাষ করা লাউ। সরপুটি মাছ, চলপুটু মাছ সরপুটিটা বিশাল বড় ছিল। আমি খাই নাই, সরপুটির পেটি, খাই নাই, পেটি মাছটা। আমি খাই নাই। সারা দিন মাটি ঘাটছে খালি। বলছি আমি তুমি খাই নাই। না, ও প্রথমে মাছ ভাজা খাই নিছে, তোমাকে মিথ্যে কথা বলতেছে। দুটো তরকারি ভালো হয়েছে, মাছের ঝোলটাও ভালো হয়েছে, লাউ তরকারিটা। বলো, কেমন লাগেছে? আমার কাছে তো খুব ভালো লাগছে। আমার কাছে খুব সুন্দর আছে। তুমি খেয়েছো? খেয়েছো? কেমন হয়েছে তোমার কাছে? ভালো হয়েছে। মাছটা টাটকা, স্বাদ বিশাল হয়েছে। দারুণ। আমি সরাসরি একদম সরপুটি মাছের ঝাল দিয়ে নিলাম। আমি লাউ খাই না সেরকম। পেছন থেকে যে ক্যামেরা ধরে আছে ও সবসময় লাগায়, রোহিত কি খেতে ভালোবাসো, কেউ জিজ্ঞেস করলো তখন যে লাউয়ের তরকারি, কেন আমি খাই না ওই জন্য সে বলে যে লাউয়ের তরকারি ভালোবাসে। যাই হোক, দারুণ রান্না হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই খাওয়া, কাকা টাকার সবার খাওয়া হয়ে গেছে, আমি খেলাম, মা ঠাকুমা চিনির মাম্মাম ওরা খাবে, ঠাকুমা পুজো দিতে গেছে, একসঙ্গে দুটোই খাবে 3 জন। আর হ্যাঁ, আপনারা দেখেছিলেন 2 জন কাকা কাজ করছে। 2 জন কাকা যে মানে ভিডিওতে দেখতে পেলেন না, কিন্তু সামনে আসেননি, সামনে আসবেন না, ওই জন্য ওই সাইডে বসছিল। যেহেতু উনি আসতে চান না, ওনাকে নেওয়ার দরকারও নেই আমাদের, স্বাভাবিক, সবার তো সবার মন একই না। আজকে রান্না দুটো সত্যি, লাউয়ের তরকারি তো আমি খাইনি, কাকারা বললো ভালোই হয়েছে। এই রান্নাটা কিন্তু দারুণ রান্না হয়েছে, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। বিশেষ করে আমাকে ঝাল রান্নাটা বিশাল লাগে। বাবা বলছে পুরো ভিডিওটা করেছে তো। রান্না তো দেখিয়েছি, আপনারা তো দেখলেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভাবলাম যখন সারাদিন কাজ হবে, ঘরের কাজ নিয়ে একটা রান্না বান্না নিয়ে একটা ভিডিও করে দিই। টাটা, দেখা হচ্ছে আবার কালকে নতুন আর একটা ভিডিওতে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।